সায়েন্স এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা সাজেশন দেব ক্লাস 10 এর। আজ আমরা ক্লাস 10 এর বাংলা সাজেশন দেব। তো পুরো সাজেশনটা তো আমাদের বোর্ডে লেখা সম্ভব নয়, তো আমরা মোবাইলে নিয়ে এসেছি, সাজেশনটা দেবো। এবং এই নোটটা তোমরা কোথায় পাবে? এই নোটটা পাবে এই নাম্বারে। তোমরা নম্বরটা অবশ্যই দেখতে পাচ্ছ মনে হয়। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাকে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাকে। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেবো, যে গ্রুপটার নাম হচ্ছে সায়েন্স এ টু জেড। সায়েন্স এ টু জেড। হ্যাঁ, এই গ্রুপটার নাম হচ্ছে সায়েন্স এ টু জেড। তাহলে আমরা আজকে বাংলা সাজেশন শুরু করছি। হ্যাঁ, প্রথমে বলে রাখি, আমাদের ক্লাস 10 এ বাংলাতে একটা মাত্র গল্প আছে, সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। হ্যাঁ, 2 নাম্বার গল্প আছে একটা, যেটা হচ্ছে জ্ঞানচক্ষু। কবিতা আছে 3টে। একটা হচ্ছে আফ্রিকা, একটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এবং ওপরেরটা হচ্ছে অসুখী একজন। আর একটা প্রবন্ধ আছে। হ্যাঁ, একটা আছে প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম। আমাদের এতগুলো টপিক। ব্যাকরণের মধ্যে আছে কারক, এবং আমাদের কোনি থেকে 1 থেকে 31 নম্বর পেজ অব্দি আছে কোনি। আর কি আছে আমাদের? বঙ্গ অনুবাদ। বঙ্গ অনুবাদ করতে হয়। আর আমাদের এর মধ্যে আছে আর কিছু নেই, বঙ্গ অনুবাদ অব্দি লাস্ট। বঙ্গ অনুবাদ থেকে 4 নাম্বার। প্রথমে বলে রাখি, আমরা প্রতিটা 5 নাম্বার কোশ্চেনে সাজেশন দেব। কোন রকম 3 নাম্বার কোশ্চেন সাজেশন দেব না। কিছু লাইন বলে দেবো, ওই লাইনগুলো সবাই ভালো করে দেখে যেও। জ্ঞানচক্ষু থেকে 5 নাম্বার কোশ্চেন আমি উত্তর করব, 5 নাম্বারের জন্য দেব। আর আরো বেঁধে বেঁধে থাকি 5 নাম্বার, আফ্রিকার জন্য 5 নাম্বার, এবং অসুখের জন্য 5 নাম্বার, এবং প্রতিটাই কোশ্চেন 5 নাম্বার করে দেব। হ্যাঁ, তোমাদের সবারই কোশ্চেন থাকবে। তাহলে তো আমাদের 3 নাম্বার আর 5 নাম্বার তো হয়ে গেল। 3 নাম্বার লাইন বলে দেবো, 5 নাম্বার বলে দেবো। বঙ্গ অনুবাদ কি করব? বঙ্গ অনুবাদ আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম উপরে লিখে দিচ্ছি। এটা আমার স্টুডিও নম্বর। আমি যদি কেউ কল করো আমি ধরবো না, অন্য কেউ ধরবে। এটা আমাদের স্টুডিও নম্বর। হ্যাঁ, তাহলে হয়ে গেল 5 নাম্বার, হয়ে গেল 3 নাম্বার হয়ে গেল। এরপর যেটা থাকছে এমসিকিউ। এমসিকিউ দেবো আমরা প্র্যাকটিস সেটে। এখানে প্র্যাকটিস সেট দেওয়া হবে, ওখানে এমসিকিউ গুলো দেওয়া হবে। তারপর কি থাকছে? বঙ্গ অনুবাদ। আমাদের গত বছরের টেক্সট পেপার এই টেক্সট পেপারে যত রকম আমাদের এই টেক্সট পেপার সমাধান করেছিলাম, যতগুলো আমাদের আছে বঙ্গ অনুবাদ, সেগুলো দিয়ে দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, এটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, যেটা 4 নাম্বার। আর কি থাকছে? কোনি থেকে কোশ্চেন এখানে বলে দেবো। হ্যাঁ, আর কি থাকছে এরপর? 2 নাম্বার মান কোশ্চেন। 2 নাম্বার মান কোশ্চেন গুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। 2 নাম্বারের কোশ্চেন গুলো হোয়াটসঅ্যাপে। আর ব্যাকরণ গুলো আমি, যেগুলো ব্যাকরণ ছিল আমার গত বছর টেক্সট পেপারে, সেগুলো আমি দিয়ে দেবো। গত বছরের টেক্সট পেপার থেকে গ্রামার দেবো না, আমি কারক নির্ণয়টা আমি বুঝিয়ে দেবো, যেটা হোয়াটসঅ্যাপে অবশ্যই পাবে। হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমাকে বলবে কারক নির্ণয় ক্লাসটা দাও, আমি পিন করে দেবো। আর অবশ্যই আমি আজকে রাতের বেলায় কারক নির্ণয়টা দিয়ে দেবো। তাহলে আজকে আমি বাংলা সাজেশনটা বলছি। জ্ঞানচক্ষু থেকে যে কোশ্চেনগুলো করবে। 4 মিনিট হয়ে গেল। জ্ঞানচক্ষু গল্পের অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো, অবশ্যই করবে।
নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল এটা করবে। পৃথিবীতে এমনও আলোকিত ঘটনাও ঘটতে পারে। আলোকিত ঘটনাটি কি, কার মধ্যে এবং কেন এমন ভাবনা উদয় হয়েছিল, এটা ভালো করে করবে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হয়েছে, এর এমন মনে হওয়ার কারণ কি, এটা করবে। এর প্রত্যেকটি লাইন নতুন বা আনকোড়া, তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে বিষয়টি পরিস্ফুট করে লেখো, এটা করবে। তা আমাদের 5 নাম্বার থেকে জ্ঞানচক্ষু থেকে এলো করবে। অসুখী একজন থেকে একটা কোশ্চেন বলবো, এই একটা কোশ্চেন অসুখী একজন থেকে আসে, এর বেশি আর কোশ্চেন হবে না 5 মার্কসে। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কি হয়েছে, এটা থেকে কোশ্চেন আসে। 3 নাম্বার মানে যে কোশ্চেন গুলো লাইনগুলো আসবে, তারা স্বপ্ন দেখতে পারলো না, এটা থেকে কোশ্চেন আসতে পারে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, এটা থেকে কোশ্চেন আসবে। সেই মেয়েটির মৃত্যু হলো না, এটা থেকে আসবে। সমস্ত সমতল ধরে গেল আগুন, এটা থেকেও আসবে। এবার আসি আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে লেখো, এটা থেকে আসতে পারে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় এখানে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, কেন বলেছেন, এটা আসতে পারে। 5 নাম্বার এই দুটো কোশ্চেন আসতে পারে। আমাদের ইতিহাস নেই, 3 নাম্বারে আসতে পারে। আমাদের পথ নেই কেন, এটা 3 নাম্বারে আসতে পারে। আমরা 12 মাস ভিখারি, এই মুহূর্তে মরে যাব নাকি, এটা থেকে কোশ্চেন আসবে। আমাদের শিশু সব ছড়ানো রয়েছে কাছে দূর, এটা থেকে আসতে পারে 3 নাম্বার। এবার আসবে আফ্রিকা। চিরচিহ্ন দিয়ে গেল তোমার জীবনের অপমানের ইতিহাস। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানের ইতিহাস সংক্ষেপে পরিচয় দাও। হাই ছায়াবৃত্ত, ছায়াবৃত্ত বলতে ছায়াবৃত্ত বলার কারণ কি, তার সম্পর্কে কবি বলেছেন সংক্ষেপে লেখো, মানে ছায়াবৃত্ত কেন বলেছেন তার বিষয়টি সংক্ষেপে লিখতে হবে। এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিলেন, 5 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এগুলো সব 5 নাম্বারের জন্য করবে, আর 3 নাম্বারের জন্য যেগুলো বললাম। এবারে হয়ে গেল কবিতা, হয়ে গেল গল্প, হয়ে গেল। এবার থাকলে একটা প্রবন্ধ, যেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম অঙ্কনী, সেটা আমি মোবাইলে এনেছি। ফাউন্টেন হারিয়ে যাওয়া কালিকলম থেকে যেগুলো করবে। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি লেখো, এটা করবে ভালো, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তা ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃতি করো, এটা করবে। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরি করার পদ্ধতি লিখবে। আশ্চর্য সবাই আজ বিলুপ্তর পথে, কোন জিনিস আজ বিলুপ্তর পথে, এই বিলুপ্তর কারণ কি, এই বিষয়ে লেখো, করবে। তারপর করবে কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তি, এটা 3 নাম্বার জন্য করবে। তাই দিয়ে আমার প্রথম লেখালেখি, এটা থেকে করবে। মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, এটা থেকে ভালো করে কোশ্চেন করবে, এটা আসবেই 95% স্কুলে এটা কোশ্চেনটা দেবে। এখান থেকে হারিয়ে যাওয়া কালিকলম থেকে করবে। এবং আমাদের কোণে থেকে কোনো সাজেশন হয় না, তাও আমি কতগুলো সাজেশন করেছি, সেগুলো দেখে যাও। বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার দৃশ্যটি বিবৃতি করো, যে আম কুড়াতে যে কোন হলো, সেগুলো প্রতিটা বিবৃতি করতে হবে। এটাও আসতে পারে এমনি, এর কোশ্চেনটা আপনি অথবা দিয়ে আসতে পারে। বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো। কোন উপন্যাসের অবিলম্বনের লীলাবতী চরিত্র ভালো করে দেখে রাখবে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, এগুলির উত্তরে ক্ষিতীশ বক্তব্য কি ছিল। আমার বিরুদ্ধে তার কি অভিযোগ আছে ধীরন, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলি তাদের বলুন, এটা থেকে কোশ্চেন আসতে পারে। প্রজাপতি ডানা মেলেছে, কোন উপস্থিতিতে কাটিয়ে ওঠে, কিভাবে প্রজাপতি ডানা মেলেছে তা সক্ষম হলো। একটা প্রজাপতি বলে দোকান ছিল, সেটা
মানে যখন ওটা আমি পরে বুঝিয়ে দেবো এই ক্লাসটা শেষ হওয়ার পরে। ক্ষয় আমার লাভ নেই, ক্ষয় আমার লোভ নেই, আমি ডাইটিং করি, ডাইটিং এর বর্ণনা দাও, এটা ভালো করে করবে। এটা কার নিয়ে কথা? খিদ্দিসকে নিয়ে কথা, যে আমার খাওয়ার কোনো লোভ নেই, আমি ডাইটিং করি, ডাইটিং এর বর্ণনা দাও। এই কটাই কোশ্চেন বললাম। আমার শরীরটা প্রচুর খারাপ, তাই জন্য গলাটা বসে গেছে। এবং আজকে বাংলা সাজেশন দিয়ে দিলাম। এবং আমাদের, তোমরা সবাই জানো নিশ্চয়ই যে আমাদের শ্রীকৃষ্ণ ব্যাচ লঞ্চ করতে চলেছে 10ই এপ্রিল। 10ই এপ্রিল থেকে আমাদের শ্রীকৃষ্ণ ব্যাচকে আমি লঞ্চ করতে চলেছি, নববর্ষ 5 দিন আগে। তো আমাদের 50টা সাবস্ক্রাইবার চেয়েছিলাম, না হলে আমি বলেছিলাম আমি যদি 50টা সাবস্ক্রাইব না হয় আমি শ্রীকৃষ্ণ ব্যাচটা লঞ্চ করব না। কিন্তু আমাদের স্টুডেন্ট ইতিমধ্যে 43টা সাবস্ক্রাইবার করে দিয়েছে, আর মাত্র 7টা সাবস্ক্রাইবার করলে আমরা নিয়ে চলে আসবো শ্রীকৃষ্ণ ব্যাচ। তাই সবাই মাত্র 7টা সাবস্ক্রাইব করে দাও এবং এই ব্যাচটাকে লঞ্চ করতে সহায়তা করো। যত জলদি আমার 7টা সাবস্ক্রাইব পূরণ হবে আমি তত জলদি ব্যাচ লঞ্চ করবো। এবং তোমাদের তো জানাই আছে যে তোমাদের পরীক্ষা আছে 1 এপ্রিল থেকে মোটামুটি 9 এপ্রিল অবধি পরীক্ষা আছে। তাই আমি 10 এপ্রিল থেকে এই সেকেন্ড সামিটিভ প্রস্তুতি শুরু করবো। এতটা পর্যন্তই, বাই। নেক্সট ক্লাসে আরো কোন সাজেশন নিয়ে দেখা হবে। আমি ইতিমধ্যে সবকিছু সাজেশন পোস্ট করে দিয়েছি, যদি না দেখে থাকলে আমাদের প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে সবকিছু সাজেশন আমরা পেয়ে যাবে। আজকের মতো বাই। গুড নাইট।